নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। যে কোনো প্রতিষ্ঠান যদি থাকে, যে কোনো ব্যবসা যদি থাকে, তার পিছনে যদি সংগঠন থাকে, তাহলে অনেকটা কাজ করতে সুবিধা হবে, বিপদে আপদে মানুষের পাশে থাকবে। সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে বাংলা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন আজকে তৈরি হলো এই হাওড়ার বুকে, যে যারা বিশেষ করে জামা কাপড়ের সঙ্গে যুক্ত, যারা বিশেষ করে আপনার আমার প্রয়োজনে পোশাকটি তুলে ধরে, কিন্তু তাদের সেইভাবে সংগঠন ছিল না। আজকে তৈরি হলো, সব ব্যবসায়ীর একত্রে এই সংগঠনের উপরে দৃষ্টিপাত করলো। কেন সংগঠন তৈরি করা হলো, কেন এতদিন সেইভাবে সংগঠন ছিল না, সব প্রশ্নের উত্তরে কি বললেন ওনারা, শুনুন। আমাদের বার্তা একটাই হচ্ছে, যেটা আমরা একত্রিত বা সংঘবদ্ধ যদি না হই, আগামী দিনে যে রেডিমেড গার্মেন্টসরা যে নিউ টেকনোলজির সঙ্গে এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। এবার আজ যেরকম মোটামুটি আপনি ধরুন গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, ওখানেও গার্মেন্টস খুব হাই প্রোফাইলে চলছে, সেখানে আমরা পশ্চিমবঙ্গের গার্মেন্টস পিছিয়ে যাচ্ছি। সেই জন্য আমরা যে সরকারের কাছে যে দাবি দেওয়া বা আমাদের ডিমান্ডটা রাখবো, তার জন্য আমাদের একটা অ্যাসোসিয়েশন দরকার। আমাদের আগের অ্যাসোসিয়েশন ছিল, কিন্তু সে অ্যাসোসিয়েশনগুলো দিনের পর দিন সেগুলো ক্ষয়িষ্ণু হয়ে হয়ে শেষ হয়ে গেছে। তো এখন নতুন করে এই নতুন প্রজন্ম ছেলেদের নিয়ে আমরা চেষ্টা করছি আগামী দিনে এই গার্মেন্টসটাকে সাজিয়ে গুছিয়ে ওদের হাতে তুলে দেবো, ওরা আরও বেশি বেশি করে এই জিনিসটাকে নিয়ে ওরা মানুষের উপকার করতে পারে। এবং আমাদের যেহেতু সংখ্যালঘুটা ম্যাক্সিমাম এর উপরে ডিপেন্ডেন্ট, আমাদের হাওড়া জেলার সংখ্যালঘুরা ম্যাক্সিমাম 90% ধরুন এর উপরে ডিপেন্ডেন্ট, চাকরির সংখ্যা খুবই কম। সেই জন্য আমরা এই শিল্পটাকে বাঁচাবার জন্য সর্বদিক দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাকি আল্লাহর ইচ্ছে। আপনার নাম? আমার নাম শামসুদ্দিন মন্ডল। আপনি কি ব্যবসায়ী? আমি ব্যবসায়ী, ভাইসোনা গার্মেন্টস প্রোভাইডার। মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের যে হাওড়ার কোনো গার্মেন্টস অ্যাসোসিয়েশন নেই বা সংগঠন নেই। এই সংগঠন করার উদ্দেশ্য হচ্ছে আমরা একত্র হয়ে সব রকম ব্যবসায়ী, ছোট বড় ব্যবসায়ীদের নিয়ে আগামী দিনে অনেক বড় পরিকল্পনা আছে, অনেক এগিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। আর অনেক কিছুই আমাদের মধ্যে পরিকল্পনা, যে পরিকল্পনাটা এখন আমি ফোকাস করছি না। অনেক কিছু আমরা গভর্নমেন্ট থেকে সাবসিডি পাওয়ার আছে, সেইগুলো আমাদের আমার সঙ্গে যারা এসছেন কিছু লোক, তারা আমাদের পাইয়ে দেওয়ার অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছে। তো আমি সেটা মুখে বলছি না, কিন্তু আমাদের প্ল্যাটফর্মটাকে তৈরি করতে হবে। প্ল্যাটফর্ম তৈরি হলে ইনশাল্লাহ আমরা অনেক কিছু আমাদের দাবি দেওয়া, আমাদের মাইনরিটিদের যেগুলো পাওয়ার কথা আছে, সেইগুলো ইনশাল্লাহ পাবো। কিন্তু একটা কথা মাথায় থেকে করতে হবে, সংগঠন নিঃস্বার্থভাবে করতে হবে। কোনো স্বার্থ থাকলে সেই সংগঠন ঠিক আছে, এটা সবার আগে সবার প্রযোজ্য। সবসময় একটাই জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে সংগঠন করছি নিঃস্বার্থ হবে। এবং এখানে কিছু মুষ্টিমেয় বড়দের নিয়ে হয়তো এক্সিকিউটিভ কমিটি গঠন হবে, কিন্তু তাদেরকে মাথায় চিন্তা ভাবনা রাখতে হবে যে গ্রাউন্ড লেভেলে কারা আছে তাদেরকে আমাদের টেনে নিয়ে আসতে হবে। গ্রাউন্ড লেভেল থেকে যদি তুলে না নিয়ে আসতে পারি, তাহলে সেই সংগঠনকে আমরা টিকিয়ে রাখতে পারবো না। এবং আপনি যখন যেখানে যে অবস্থায় যাবেন, সেখানে আপনার পরিচিতি একটাই থাকবে যে আপনি এই সংগঠনের একজন। এবং তখন সেখানে যত লোক থাকবে, তার যে কোনো অসুবিধায় আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। এরকম না যে ওখানে হয়তো ঠিক আছে, ওখানে হয়তো আমি দেখতে পেয়েছি সাইড দিয়ে চলে গেলাম, সেটা না। সেটা কিন্তু সংগঠন না। সংগঠনের একটাই উদ্দেশ্য হচ্ছে, যখন যেখানে আমাদের গার্মেন্টস নিয়ে যেখানে যে বিপদে পড়বো আমরা ঝাঁপিয়ে পড়বো। এরকম বিপদে আমরা একবার ঝাঁপিয়েছিলাম রাজধানী এই জিএসটি না, ওই এমনি সে যে ঝাঁপিয়েছিলাম, সেই ঝাঁপানো এখন পর্যন্ত ইতিহাস হয়ে আছে। সেই জন্য আমার বক্তব্য একটাই, আবার নতুন করে করা হোক, হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু নিঃস্বার্থভাবে সংগঠনে আসুন। আর সংগঠনে থাকতে গেলে সবাইকে মেম্বার হতে হবে এবং মেম্বারশিপ দিতে হবে। আমাকে একটা প্রস্তাব দিয়েছিল একটা গার্মেন্টস সমাজে করার জন্য, তাতে আমি সম্মতি দিয়েছিলাম আমাকে, যে খুব ভালো প্রস্তাব আপনার, খুবই ভালো হতো, আপনারা এটাকে আমি আগে বাড়ান। আর আমার দিক থেকে যত সাধ্য সহযোগিতা আমি এখানে করব। সেখানে আমি বলছিলাম অন্তত আপনি একটা প্রস্তাবের ভূমিকা নিয়ে একটা মিটিং করুন, মিটিংয়ে সবাইকে বলুন, সবাইকে অবগত করুন। তার মধ্যে সবাই ইন্টারেস্টেড দেখায়, তারা যদি বলে হ্যাঁ আমরা এতে রাজি আছি, তাহলে আমরা ইনশাআল্লাহ আগে বাড়বো।
কাস্টমার ঘরে আসে সে শুধু ঘরে বসে থাকলে আসবে তাকে বাইরে বেরোতে হবে। বাইরে বেরোন আপনার শেয়ার নিয়ে ইন্ডিয়া থেকে কাস্টমার আসে, আপনি হয়তো পশ্চিমবঙ্গের কাস্টমার আছে, কারণ আসাম আছে, কারণ কিন্তু অন্য জেলা থেকে আসছে। এই শেয়ার নিয়ে কিন্তু সমস্ত ইন্ডিয়া আর ইন্ডিয়ার বাইরে থেকে কাস্টমাররা আসে, সেটা আমরা একদম করতে পারবো। সে একদম আমরা করে দেবো, যাতে ইন্টারন্যাশনাল গ্রিডে কাস্টমাররা এখানে আসে সে ব্যবস্থা আমরা করতে পারি করবো। সুতরাং আমাদের স্থানটা হয়ে একটা নিয়ম, আপনারা একটা নিজেরা উদ্যোগ নিয়ে আগে বাড়ুন, আমাদের সমাজকে নিয়ে আগে এগিয়ে চলুন। তার জন্য আপনারা যেটা দেখবেন সবার প্রতি একটা সংগঠন সেটা বলেছিলেন আমাদেরকে একটা সংগঠন তৈরি করা হয়, সেই সংগঠনের আলোচনা আজকে চলছে। এই সংগঠন ইনশাআল্লাহ আপনারা তৈরি করবেন। সেই ব্যবসা পোশাক বা রেডিমেড গার্মেন্টসের অনুযায়ী পোশাক টিকিয়ে রাখা যা যা করণীয় সেই করণীয় করতে গেলে আমাদের মূলত একটি যারা এই অ্যাসোসিয়েশনটাকে লিড করবে পরিধি অনেক আছে, আপনাদের জন্য যা যা করা দরকার সেটা লালটু কিংবা শামসুদ্দিন সাহেব যেরকম বলবে আমি সেরকম করে দেবো, কিন্তু আপনাদের একত্রে থাকতে হবে। আমি লালটু বাবুকে মাইক্রোফোনটা দিচ্ছি। লালটু বাবু আপনাদের শামসুদ্দিন বাবু ইয়েটা লিখবেন, একজন প্রেসিডেন্ট লাগবে, একজন ভাইস প্রেসিডেন্ট লাগবে, একজন হচ্ছে সেক্রেটারি লাগবে, একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লাগবে, একজন ট্রেজারার লাগবে, আর হচ্ছে দুজন মেম্বার লাগবে, এক্সিকিউটিভ কমিটি মেম্বার। এই সবাই সমিতিকে নেওয়া হয়েছে, তাহলে এরা জেনারেল মেম্বার হিসেবে থেকে এটা হবে 1 বছর অন্তর অন্তর। যদি লিডাররা ঠিক থাকে এবং যারা অ্যাকচুয়ালি বেনিফিশিয়ারি তাদের দিকে যদি তাকিয়ে থাকে যে এটা আমরা ঠিক মতনভাবে চালাবো তাহলে চলবে। যদি লিডারশিপটাই গণ্ডগোল হয়ে যায় তাহলে চলবে না। কিন্তু আমার যা মনে হয়েছে, আমি যতদিন জানি লালটু বাবুকে চিনি, শামসুদ্দিনকে চিনি, আরও অনেককে আমি চিনি, তাদের সবার হয়তো নাম জানি না, আমার মনে হয়েছে এটা থাকবে। দে ক্যান ডু ইট। এই যে সব ডিমান্ড পূর্ণ করা সম্ভব হয় না, স্বয়ং ভগবান পর্যন্ত কাউর ডিমান্ড কাউকে পূর্ণ করতে পারে না, তো লালটুবাবু, শামসুদ্দিন বাবু বা আদার যারা রয়েছে তারা কি করে পারবে। কিন্তু ওনাদের বিপুল ইচ্ছা আছে যে এই ডিমান্ডগুলো তারা পূর্ণ করতে পারবেন সবাইকে সংঘবদ্ধ করে। এই সংঘবদ্ধটা হলেই অনেক জিনিস তার অ্যান্সার পেয়ে যায়। আপনারা খালি সংঘবদ্ধতা হন, তারপর দেখবেন আপনাদের কাছে অনেক কিছু জিনিস আসবে যেটা আপনারা অনেক দিন ধরে করেও বা হচ্ছে চিন্তাও করতে পারছেন না, যেটা হচ্ছে আপনারা পাচ্ছেন। সংঘবদ্ধটা হন, সংঘবদ্ধ না হলে কিছু করা যায় না। তাই জন্য আমি প্রথম থেকেই বললাম যে আপনারা একটা কমিটি তৈরি করে নিন, কমিটিটা তৈরি করে লিগ্যাল ফর্মালিটি যা আছে তা সমস্ত করে দিন। আমার দিক থেকে আমি বলতে পারি যে আপনাদের জন্য যা যা করা দরকার সেটা আমি করব। আপনার নাম স্যার? আমার নাম সুব্রত রায়। পেশায় স্যার? পেশায় চার্টার অ্যাকাউন্টেন্ট। আমি পাশেই থাকি, আপনাদের পড়োশি। ভীষণভাবে প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। সংগঠন ছাড়া আর কিচ্ছু গতি নেই, কিচ্ছু করতে পারবে না আমরা। সংগঠনটা একদম মাস্ট, কম্পালসারি। কেন এতদিন সংগঠন হয়নি? কেন এতদিন সংগঠন হয়নি? সচেতনতা ছিল না, শিক্ষার অভাব আমাদের, যার জন্য হয়নি। কতটা উপকৃত হবে? অনেক উপকৃত হবে, মানে যা আছে 100% উপকৃত হবে। সংগঠন থাকলে পারে এতে আমরা সরকারি ফ্যাসিলিটিগুলো আমরা গ্রহণ করতে পারবো। এক্সাম্পল ছাড়া আমরা পারবো। এক্সাম্পল সরকারি সাবসিডি যে সমস্ত জিনিসগুলো আছে গভর্নমেন্টের মধ্যে, সেই সাবসিডিগুলো আমরা তো কেউই নিতে পারছি না, যেটা আমরা জানিই না কি সাবসিডি কাকে বলে। সাবসিডি মানে কি আমরা জানি না। যার সংগঠন করে সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে অবগত করব, জানাবো, শেখাবো, শিক্ষা দেব, দিয়ে তাদের নিয়ে আগে বাড়বো। সংগঠন তৈরি করে সরকারের থেকে যেটা আমরা আমাদের প্রাপ্য সেটা আমরা নিতে চাই, আমরা নেব, নিতে পারবো। আপনার নাম? খুব প্রয়োজন আমাদের। আপনার নাম? মনসুর আলী লস্কর, বাবুলাল বলে সবাই।
যে মাসওয়ারা হবে সেই মাসওয়ারাকে সবাই মেনে নেওয়া আল্লাহ আমাদের সকলের মধ্যে হিংসাকে দূর করে দাও। এই হিংসা আল্লাহ মানুষের ক্ষতিকর, যেভাবে সেলুন দোকানে চুমকে। দেখুন, পশ্চিমবাংলার মধ্যে বলেছেন হাওড়া জেলা একটা গার্মেন্টস জগতের খ্যাত নাম। আর আমি বলি যে পশ্চিমবাংলা নয়, গার্মেন্টস জগৎ হাওড়া জেলা সমেত মিডিয়াপুর নিয়ে, মানে ভারতবর্ষ কেন, ভারতবর্ষের বাইরে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে খ্যাতনামা হাওড়া জেলার মেটিয়াবুরুজের নাম আছে। এই হাওড়া জেলা আর মেটিয়াবুরুজ গার্মেন্টস জগতে ভারতবর্ষের বিশ্বের কাছে একটা উঁচুতে তুলে দিয়েছে নাম গার্মেন্টস জগৎকে নিয়ে। তো সেটা তো হাওড়া জেলার মধ্যে শুধু গার্মেন্টস জগৎটা সীমাবদ্ধ নয়। হাওড়া জেলাটা কোথায় আছে ভারতবর্ষের, পশ্চিমবাংলা কোন জেলায়, সেটা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছে এই হাওড়া জেলার মানুষ। এবং হাওড়া জেলার ব্যবসায়ী, ওস্তাগার, এই আমার বাবুলাল সাহেবের মতো মানুষরা। তো বাবুলাল সাহেব দেখুন একটা চিন্তা ভাবনা নিয়ে এগুচ্ছে, যদি ওনাকে মানুষের সমর্থন পেয়ে যান। আমি অনেক দিন ধরে ওনাকে চিনি, বাবুলাল সাহেবকে। উনি এই কুনা হাট বলে এই যে হাটটা বানিয়েছেন, এটা একটা বিশেষ করে রেডিমেড জগতে, বস্ত্র জগতের সঙ্গে জড়িয়ে আছে অধিকাংশ মুসলিম পরিবার। সেই পরিবারটাকে আগামী দিন আরও ভালো জায়গায়, অন্ধকার থেকে আলোয় বার করার জন্য ওনার একটা চিন্তাভাবনা আছে। সেই চিন্তাভাবনার জন্য আমি হাওড়া জেলার মানুষকে বলবো ওনার পাশে দাঁড়ানোর জন্য। আপনার নাম? আমার নাম কুতুবুদ্দিন তরফদার। আমি রাজ্য হজ কমিটির মেম্বার এবং আমার বিখ্যাত ফুরফুরা দাদা হুজুরের পীর আছে মানিকতলা দরবারে, সেই দরবারের আমি সেক্রেটারি। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।